নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আপনারা দেখছেন এসছে শুভজিৎ ব্লগস। আজ একটা ছোট্ট ভিডিও, যেটা হঠাৎই প্রোগ্রাম, আমাদের কোম্পানির একটা প্রোগ্রাম ছিল দীঘাতে। তো সেই উদ্দেশ্যেই আজ আমি রওনা দিচ্ছি। আমরা এই বাসে করেই যাব, আরও আমাদের সাথে আমার বন্ধুরা রয়েছে। তো দীঘার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। আমরা ভোর ভোর দীঘায় পৌঁছে যাই। সেই কারণে আমরা হোটেলে চেক ইন করতে পারি না, তার কারণে আমরা কিছু সময়ের জন্য সমুদ্রের দিকে আসি এবং সকালের সমুদ্রে যে সূর্য ওঠা, সেই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। আমরা কিছুক্ষণ দীঘার এই সমুদ্রের আশপাশেই বেড়ালাম, ফাঁকা সমুদ্র, এখনও সেভাবে হোটেল থেকে কেউ বেরোয়নি। তো খুবই ভালো লাগছে, খোলা আকাশ, চারিদিকে ফাঁকা, ঝোড়ো হাওয়া বইছে, খুবই সুন্দর একটা পরিবেশ। সকালের এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগলো। আপনারাও দেখতে পাচ্ছেন যে পুরোপুরি এখনও লোক আসে না এখনও সেভাবে। তারপর আমরা ওখান থেকে চেকিংয়ের জন্য চলে আসি হোটেলে। হোটেল থেকে আমাদের ওয়েলকাম জানানো হয়। আমরা সবাই এখানেই রয়েছি। এখান থেকে চেক ইন করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি হোটেলের বাইরে। সকাল সকাল রাস্তাঘাট এখনও ফাঁকাই রয়েছে। সামনের হোটেলগুলো খুবই সুন্দর লাগছে। তো কিছুক্ষণ আমরা এদিক ওদিক ঘোরাফেরা করলাম, খুবই ভালো লাগলো। দীঘা বাঙালির কাছে একটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন হোটেলগুলো কত সুন্দর লাগছে, বিশাল বড় বড় হোটেল। আমরা এই হোটেলেই চেক ইন করেছি। তো কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার হোটেলের দিকেই ফিরে আসি। আমাদের যে কোম্পানির প্রোগ্রাম, এই হল রুমেই আমাদের প্রোগ্রাম হবে, তারই প্রস্তুতি চলছে। হোটেলটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর আমরা হোটেলেরই ছাদের আসি এবং ছাদের উপরে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাই এবং ছাদের ওপরে সুইমিং পুল থেকে শুরু করে সব রকমই ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশ। এই হচ্ছে সুইমিং পুলের সিঁড়ি, এর ওপরেই সুইমিং পুলটা রয়েছে। এই হচ্ছে সুইমিং পুল। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই এবং যে যার ইচ্ছা মতো সুইমিং পুলে স্নান টান সারে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার সমুদ্রের দিকেই বেরিয়ে যাই দুপুরের খাওয়া দাওয়া সেরে।
বিকেলের পরিবেশ। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করি, আনন্দ করি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই মার্কেটের দিকে। যেহেতু আমরা কোম্পানিরই একটা প্রোগ্রামে এসেছি, সে কারণে আমরা বেশি ঘোরাফেরার সময়টা পাইনি। তারই মধ্যে যতটুকু সময় পাওয়া গেছে ছোট্ট করে কিছু ভিডিও বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীকালে যখন আসবো পুরো দীঘার সম্পূর্ণ ট্রিপটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। এত কম সময় যাতে ভিডিও ঠিকঠাক মতো তৈরি করতে পারলাম না। বিকেলের সমুদ্র, জোয়ারের চাপ, তো এইসব জায়গায় বসে কিছুক্ষণ সময় কাটানো মানে মনের অনেক চাপ মুক্ত হয়ে যাওয়া। আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করি, আস্তে আস্তে জল বাড়বে। যেহেতু সন্ধ্যা হতে এখনো বাকি ছিল। আমাদের প্রোগ্রামটা সন্ধ্যা থেকেই শুরু হবে। আমরা সকলেই বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য চলে আসি। বিকেলের পরিবেশটা খুবই ভালো। এখন আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। আর এর আগে যখন এসেছিলাম এইসব রাস্তাগুলো তৈরি ছিল না বিচের মধ্যে। বর্তমানে এসব রাস্তাগুলো তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাই মার্কেটের উদ্দেশ্যে। প্রায় সন্ধে সন্ধে হয় অবস্থা। তো মার্কেটটা আমরা কিছুটা ঘোরাফেরা করি। অনেকেই অনেক কিছু নিল বাড়ির জন্য, আমিও নিলাম। তো খুবই কস্টলি, এখন অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তারপর আমরা হোটেলের দিকে রওনা দিই সন্ধ্যের পর। হোটেলগুলো খুবই সুন্দর লাগছে। রাস্তার ধার থেকে আমরা হেঁটে হেঁটে চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেলগুলো খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, তো আমরা হোটেলে পৌঁছে যাই। আমাদের এই হোটেলের সামনেই এই মোনাস্ট্রিটা রয়েছে। এখানেই আমাদের প্রোগ্রাম শুরু হবে, এই রুমেই, হল রুমটায়। তো অনেকেই উপস্থিত হয়ে গেছে। তো আমরাও সবাই চলে এসেছি। আমাদের বেশ কিছুক্ষণ সময় আমাদের প্রোগ্রামটি চলে।
যেহেতু কোম্পানির একটা প্রোগ্রাম, সে কারণে পুরোপুরি ভিডিওটি করতে পারলাম না। তো প্রোগ্রাম শেষে আমরা রাতের খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ি। তারপর সকালবেলা চেক আউটের সময়, তো আমরা প্রত্যেকেই ওয়েটিং রুমে রয়েছি। এরপরেই বাড়ি চলে যাব। আশা করি আপনাদের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তীকালে আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি। নমস্কার।